জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের হাতে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। খালেদা জিয়া সহ মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন মোট ৭ জন। তারা হলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মেহেরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন। এই বছর মোট ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, জনসেবায় SOS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র, জনসেবায় SOS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ সরকার। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ৫০ গ্রামের একটি স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং ৩ লাখ টাকা ও একটি সম্মাননা প্রদান করা হয়। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।